আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে আমি রুকসানা আপনাদের সঙ্গে আছি। এটা ছিল আমার আরও মাস তিনেক আগের পুদিনা সংরক্ষণের একটি ভিডিও। তো আমি যেভাবে পুদিনা সংরক্ষণ করি সেভাবে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব। বাগান থেকে একসঙ্গে অনেক পুদিনা হারভেস্ট করে নিয়ে আসি যখন পুদিনা পাতা অনেক বেশি হয়ে যায়। কারণ পুদিনা গাছের একটা ব্যাপার আছে, যারা পুদিনা গাছ করেন তারা জানেন। নতুনদের জন্য আমি বলছি, পুদিনা গাছ কিন্তু অবশ্যই কাটিং করতে হয় এবং যেই পাতাটা ম্যাচিওর হয়ে যায় সেখানে একদম গোড়া থেকে কেটে ফেলতে হয়, নয়তো কি হয়, ছত্রাক হয় অথবা এমনিতেই সেই পাতাটা শুকিয়ে যাবে। যখন পাতাটা শুকিয়ে যেতে থাকে, দীর্ঘদিন আপনি কাটিং করবেন না, শেষে দেখা যাবে কি ওই জায়গাটার পচন ধরবে এবং নষ্ট হয়ে যেতে থাকবে আপনার পুরো পুদিনার ঝাড়টা। তাই এভাবে অবশ্যই গোড়া থেকে যদি পুদিনা পাতাটা কাটিং করেন তাহলে আপনার গাছে যেমন হেলদি হবে, তেমনি নতুন পাতা বের হবে অথবা রানার বের হবে, যেটার মাধ্যমে পুদিনা গাছ বংশ বিস্তার করে থাকে। তো আমার পাতা অনেক বেশি হয়ে গিয়েছিল, একদম গোড়া থেকে আমি পুদিনা পাতাগুলো সব কেটে নিচ্ছি। আপনারা যদি বাজার থেকে পুদিনা পাতা কিনেন, সেটাও আমি বলে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করবেন। তো একটা কাঁচির সাহায্যে আপনারা ফ্রেশ অংশটা পুদিনা পাতা থেকে আগে নিয়ে নেবেন, কারণ পচা অংশ থাকলে সেখান থেকেই আবার পচে যেতে পারে। তো বেছে ভালো করে পচা অংশটা ফেলে দিয়ে একদম পরিষ্কার করে নেবেন। তো এই যে এগুলো ছিল আমার আজকের পুদিনা হারভেস্টিং। সবগুলোকে এখন আমি বাসায় নিয়ে যাচ্ছি। বাসায় এনে পুদিনাকে একবার ধুয়ে ভালো করে এখন খানিকটা ভিজিয়ে রাখবো যেন একটু সতেজতা পায়। একটু ভিজিয়ে রাখলে কি হয়, অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। অনেক সময় দেখা যায় যে পুদিনা পাতা তুললে, বিশেষ করে রোদের সময়, খুব দ্রুতই সেটা ডিহাইড্রেশনে ভোগে, ফলে নেতিয়ে যায়। তো এরকম যদি একটু পানিতে ভিজিয়ে রাখেন 8-10 মিনিটের জন্য, তাহলে বেশ সতেজ থাকবে। তারপরে এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে যেন কোনো অংশে পানি না থাকে। সামান্য পুদিনার গায়ে ভেজা ভাব থাকলে অসুবিধা নেই, কিন্তু এক্সট্রা পানি যেন না থাকে। তারপর আমাদের লাগবে এরকম কিছু টিস্যু আর বক্স, যে বক্সে আমরা পুদিনা সংরক্ষণ করব। খুব বেশি জাতাজাতি করে রাখার দরকার নেই। প্রথমেই একটা বক্সের নিচে আমি বেশি করে টিস্যু দিয়ে দিচ্ছি, যেন পুদিনার মধ্যে থেকে যে পানিটা থাকে, অথবা ফ্রিজের উপরে, ফ্রিজে যদি আমরা কিছু সংরক্ষণ করি, আমরা জানি নর্মাল চেম্বারে তো পানি ঘামতে থাকে, সেখান থেকেও খানিকটা পানি কিন্তু যে কোনো বক্সের তলায় যে জমে, তো সেখান থেকেই কিন্তু পচনটা ধরে। পচনটা রোধ করার জন্য আমরা আগে থেকেই টিস্যু দিয়ে নিলাম, আর উপর থেকে যে পানিটা পড়বে সেটাও টিস্যুটা অ্যাবজর্ব করে নেবে, ফলে পুদিনাটা পচবে না। একটু সেজন্য পুদিনা পাতা ভেজা ভাব থাকলেও সমস্যা নেই। এখন এভাবে খুব বেশি জাতাজাতি না করে আলতো করে আমি পুদিনাগুলোকে এক একটা বক্সে দিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে আমি আরেকটা টিস্যু ব্যবহার করব, কারণ নয়তো বক্সের উপরটা ঘেমে সেই পানিটা কিন্তু পড়ে পুদিনা পাতা পচে যেতে পারে। তাই উপর থেকেও এইরকম একটা টিস্যু দিয়ে দেবেন। যে কোনো টিস্যু ব্যবহার করতে পারেন, চাইলে কিচেন টিস্যু অথবা নর্মাল যেই ফেশিয়াল টিস্যুগুলো আছে সবগুলোই আপনারা ব্যবহার করতে পারেন। তো এই যে উপর থেকে আমার টিস্যুটা দেওয়া শেষ, এখন আমি বক্সিং করে দেব। আমি দেখেছি 1 মাস পর্যন্ত পুদিনা পাতা এইভাবে ভালো থাকে। যদি আপনি দেখেন যে আপনার নিচের টিস্যুটা খুব বেশি ভিজে গেছে, তাহলে আপনি সেই টিস্যুটা আবার একটা নতুন টিস্যু ব্যবহার করবেন, সেটা চেঞ্জ করে দিয়ে, আর নিচের পুদিনা পাতাগুলো আগে খাবেন, কারণ নিচের পুদিনা পাতাগুলো পচে বেশি। যখন আপনি বক্স থেকে পুদিনা পাতাটা নেবেন কোনো কাজে ব্যবহার করার জন্য, তো চেষ্টা করবেন নিচের দিকের পুদিনা পাতাটা নিয়ে নিতে। তাহলে আপনি এভাবে দেখবেন যে একদম 1 মাস পর্যন্ত, বিশেষ করে এটা তো আমার গার্ডেনের ফ্রেশ পুদিনা পাতা, এটা 1 মাস পর্যন্ত ভালো থাকবে। বাজারেগুলো যদি 1 মাস ভালো নাও থাকে, আপনি দেখবেন যে 20-25 দিনের মতো অন্তত ভালো থাকবে, যদি এই রকম টিপসটা ফলো করে নিন আর কেনার সময় ফ্রেশ পুদিনা পাতাটা দেখে কেনেন। তো এনজয় করুন। আসছে রমজান মাস, আশা করি অনেক কাজে আপনাদের পুদিনা লাগবে। আমাদের বাসায় তো পুদিনা ছাড়া পেঁয়াজুর কথা চিন্তাই করা যায় না। মা পেঁয়াজু ভাজবে চিন্তা করলে সবার আগে মায়ের মাথায় পুদিনার কথা আসে। আর কাবাবও তো আমাদের বাসায় পুদিনা ছাড়া একদমই হয় না। তো তাছাড়া যারা বোরহানি করেন বা রায়তা, এই সব কিছুতে কিন্তু পুদিনাটা মাস্ট বি লাগে। আবার ঠান্ডার
বাসায় যদি ঠান্ডার পেশেন্ট থাকে আমরা কি করি, বেশি বেশি করে পুদিনা পাতা, শুধু পুদিনা পাতাটা জাল করে তার চাটা খাই। এতে কিন্তু ঠান্ডার অনেক উপশম হয়। আবার তীব্র গরমের সময় আপনার পেট ঠান্ডা কাজে দেয় পুদিনা পাতা। অবশ্যই বেশি বেশি করে খাবেন, যাদের আছে তারা তো খাবেন, যারা বাজার থেকে কিনে খাবেন তারাও এইভাবে একবার কিনে মাসভর সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভিডিওটি হেল্পফুল হলে আশা করি ফ্যামিলি এবং ফ্রেন্ডস সার্কেলের সঙ্গে শেয়ার করে দেবেন, যেন তারাও উপকৃত হতে পারে। তো যাদের গার্ডেন আছে, এই রকম অনেক পুদিনা পাতা হয় অথবা ছাদ বাগান থেকে অনেক পুদিনা পাতা তারা হারভেস্ট করতে পারেন। আমি আশা করব এই ভিডিও দেখার পর আপনাদের আর একটি পুদিনা পাতাও নষ্ট হবে না, এভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন ধরে সেটা খেতে পারবেন।